সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মুজাম্মিল ৭৩ নম্বর সূরা ৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, সুন্দর করে ধীরে ধীরে কোরআন তিলাওয়াত করো। সুন্দর করে ধীরে ধীরে তারতিল সহকারে তোমরা কোরআন তিলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, কোরআন তিলাওয়াত করতে হলে কি করতে হবে? ধীরে ধীরে সুন্দর করে তিলাওয়াত করতে হবে। মন চাইলো আর করলাম, এটা হবে না। মন চাইলে আর করা যাবে না। কেউ যদি চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, সেটা হিসাব আবার আলাদা। কোনোদিন চেষ্টাও করে নাই, বাংলা কিতাব বের করে বাংলা উচ্চারণ দেখে দেখে পড়া শুরু করে দিল। কোনোদিন আরবিতে শেখার চেষ্টা করে নাই, এটা হবে না। আরবিতে শেখার চেষ্টা করতে হবে, করার পাশাপাশি যদি ত্রুটি বিচ্যুতি থাকে, কষ্ট হয় বা অনেক অক্ষরটা ঠিক হচ্ছে না, আবার দেখা গেল যে ধরেন অক্ষরগুলো আপনি কিভাবে ওখানে বানান করতেছেন, অনেক সময় নতুন নতুন যখন শেখা হয় বানান করা ছাড়া তার পড়া যায় না, এরকম যদি হয় সেটা আলাদা হিসাব। কিন্তু আপনি কোনোদিন আরবি শেখার চেষ্টাই করলেন না, মন যেমনে চাইল তেমনি পড়লেন, তাহলে হবে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিল ৭৩ নম্বর সূরা ৪ নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে সুন্দর করে ভালোভাবে কোরআন তিলাওয়াত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান ২৫ নম্বর সূরা ৩২ নম্বর আয়াতে বললেন, ওয়া রাত্তালনাহু তারতিলা, আমি এই কোরআনটা ধারাবাহিকভাবে বা ধীরে ধীরে অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা ধারাবাহিকভাবে ধীরে ধীরে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। কয় বছর লেগেছে কোরআনটা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? ২৩ বছর। কয় বছর? ২৩ বছর জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রয়োজন অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন হয়েছে। কাফিরদের বিভিন্ন প্রশ্ন, তারপর মুশরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে কখনো পূর্ণ সূরা, কখনো কয়েকটি করে আয়াত, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে ধীরে ধীরে নাজিল করেছেন প্রয়োজন অনুসারে। একবারে পূর্ণ কোরআন ৩০ পারা এই কোরআন এভাবে নাজিল আল্লাহ রাব্বুল আলামিন করেননি। দেখেন, কোরআন তিলাওয়াতের বিষয়ে, সওয়াবের বিষয়ে, ফজিলতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মুসলিম শরীফের হাদিস, রিয়াদুস সলিহিন মাকতাবাতুশ শামিলা, পৃষ্ঠা নাম্বার 297, হাদিস নাম্বার 991। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, ইকরাউল কুরআনা, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো। কারণ কি, কেন হবে কোরআন? কোরআন পড়লে কি লাভ হবে? আপনি যদি কোনো বাচ্চাদেরকে যে কোনো কাজ করতে বলেন, তাহলে স্বভাবত সে প্রশ্ন করবে, এটা কাজ কইরা দিলে তুমি কি দিবে আমাকে? করে না? আবার কোনো কাজ করতে বলে ওই কি দিবে এটা প্রশ্ন না করলেও, এটা কাজ করলে কি হবে, এমনি কইরা করলে কেমন হইতো, প্রশ্ন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কুরআনা, তোমরা কোরআন তিলাওয়াত করো, কোরআন পাঠ করো। কারণ কি, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কারণ এই কোরআনটা কাল কিয়ামতের ময়দানে কোরআন পাঠককারীর জন্য সুপারিশকারী হবে, সুপারিশ করবে। কোরআনুল কারীম যদি আপনি পাঠ করেন, পড়েন, তাহলে কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। সুপারিশ দরকার না আমাদের? আমাদের তো সুপারিশ দরকার। কোরআন সুপারিশ করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, তোমরা কোরআন পাঠ করো। আর কোরআন যদি আমরা পাঠ করি, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ধীরে ধীরে সুন্দর করে করো। যখন ধীরে ধীরে করা যাবে, করে দেওয়া হবে, তখন কি কোরআনের নির্দেশনা বোঝা যাবে, কোরআন নির্দেশনা বোঝা যাবে। আর কোরআন যখন আমরা বারবার পড়তে থাকবো, তখন এক সময় এমনিতে আমাদের মনের মাঝে আগ্রহ জাগবে যে আমি তো শুধু আরবি পড়ছি, ভাষা তো বুঝি না,
তাহলে আমাদের বাংলা ভাষায় আল্লাহ কি বললেন, কি বুঝাইলেন, কি করতে বলেছেন, আগ্রহ তৈরি হবে ইনশাআল্লাহ। আর আগ্রহ যখন তৈরি হবে, কোরআনের বাংলা অনুবাদ যখন জানা যাবে, কোরআনের নির্দেশ যখন বোঝা যাবে, তখন স্বভাবতই আমাদের ওইভাবে মানার একটা পথ তৈরি হবে। আর যদি আমরা না জানি, মানা সম্ভব নয়। আপনি যদি গাড়ি চালাইতে জানেন তবেই তো গাড়ি পাইলে আপনি চালাইতে পারবেন। আপনি চালাইতেই জানেন না, গাড়ি থাকলেই কি, আপনার না থাকলেই কি, আপনি কি চালাইতে পারবেন? পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, এটা বুখারীর হাদিস, রিয়াদুস সলিহিন মাকতাবাতুশ শামিলা, পৃষ্ঠা নাম্বার 297, হাদিস নাম্বার 993। ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের তৃতীয় খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ের জামাই, ইসলামের তৃতীয় খলিফা। আশারায়ে মুবাশশারা, জীবিত অবস্থায় যে 10 জন সাহাবী নাম ধরে ধরে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তাদের মধ্যে তিনি একজন। এই উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, ভালো, যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায়, নিজেও শিখে, শিখার পরে আরেকজনকে আবার শিক্ষা দেয়। আমাদের মাঝে অধিকাংশ মানুষ নিজেই কোরআন জানে না, অপরকে শিক্ষা দিবে কি করে? কোরআন শিখে সেও উত্তম, যে শিখায় সেও উত্তম। আমরা তো সবাই উত্তমই হতে চাই, তাই না? তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন শিখতে হবে। যারা জানি না, যারা পারি না, আমরা কোরআন শিখব। শিখার পরে চেষ্টা করব আমরা অপরজনকে শেখানোর জন্য, যে কোনো মাধ্যমে। আমরা এই কাজটা রমজান মাসে বিশেষভাবে করতে পারি। রমজান মাসে বিশেষভাবে এই কাজটা আমরা করতে পারি। আমি নিজেও কোরআন শিখতে পারি। একজন ভালো আলেম রেখে, নিয়োগ দিয়ে যদি আমরা রমজান মাসে কোরআন শিখার ব্যবস্থা করি, নিজেরা কোরআন শিখতে থাকলাম, আর আমার টাকা দিয়ে আমি যখন রাখলাম, একজন দূর থেকে মানুষ আনলাম, হাফেজ সাহেব রাখলাম, তাকে আমরা হাদিয়া দিলাম, দিয়ে যখন রাখলাম, শুধু কি আমি শিখবো, আরেকজন তো সাথে শিখবে, তাহলে তারও বিনিময় পাওয়া যাবে। এই সুযোগটা বিশেষভাবে রমজান মাস আসতেছে, আপনারা বিবেচনায় রাখবেন যে অন্তত রমজান মাসে বিশেষ করে বয়স্কদের জন্য কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করা যায় কিনা একটু বিবেচনা করবেন। সম্মানিত উপস্থিতি, অন্য একটি হাদিস, এটা বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, রিয়াদুস সলিহিন মাকতাবাতুশ শামিলা, পৃষ্ঠা নাম্বার 297, হাদিস নাম্বার 994। এই হাদিসটি বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া মাহিরুন বিহি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যেই ব্যক্তি কোরআন পাঠ করে, আর সেই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন পাঠে দক্ষ, যে ব্যক্তি কোরআন পাঠে দক্ষ, সুন্দর করে পাঠ করতে পারে, কোরআন মুখস্থ করেছে, হাফেজ মানুষ, কোরআন তিলাওয়াত করাতে খুবই দক্ষ মানুষ, নিয়ম কানুন সব কিছু জানে, সুন্দর করে তিলাওয়াত করতে পারে। আমরা তিলাওয়াত শুনলেই চুপ করে মনোযোগ সহকারে শুনি, এমন ভালো তিলাওয়াত যিনি করেন, তার কথা বলেছেন, সেই সঙ্গী হবে বিশিষ্ট সম্মানিত লেখকের, লিপিকার, ফেরেশতার সঙ্গী হবেন। যিনি সুন্দর করে পড়তে পারেন, দক্ষ মানুষ, কোরআন তিলাওয়াতে দক্ষ, হাফেজ মানুষ, অনেক মুখস্থ করেছে, তিলাওয়াত করে ভালো লাগে, তার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন।
কিন্তু যিনি পড়তে পারেন না ভালোভাবে, পড়ার চেষ্টা করছেন, ঠেকে ঠেকে বানান করে করে পড়ছেন, তার জন্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আর যেই ব্যক্তি ভালোভাবে দক্ষতা নাই, কোরআন মাজিদ ভালোভাবে তিলাওয়াত করতে পারে না, শেখার চেষ্টা করছে, বানান করে করে ঠেকে ঠেকে কোরআন তিলাওয়াত করে, মাঝে মাঝে আমতা আমতাও করে, বানান করতে যায় একটু সময় লাগে, আমতা আমতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাহু আজরান, তার জন্য রয়েছে ডাবল নেকি। তার জন্য রয়েছে কি? ডাবল নেকি। তাহলে কি আমরা কোরআন তিলাওয়াত শিখবো না শিখবো না? তাই না? আপনি যখন শিখতে যাচ্ছেন, ঠেকে ঠেকে পড়ছেন, হতাশ হওয়ার কিছু নাই যে আমার মনে হয় সব হইতেছে না, আমি তো ভালো করে পড়তে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন চিন্তা ভাবনা যদি মানুষদের হয়ে যায়, তাদের জন্য প্রায় 1450 বছর আগে ডাবল সওয়াবের, 2টা সওয়াবের কথা বর্ণনা করেছেন, বলেছেন। এবার আরেকটি হাদিস রয়েছে রিয়াদুস সলিহিন পৃষ্ঠা নাম্বার 301, মাকতাবাতুশ শামিলা 1013 নম্বর সিরিয়ালের হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বাল, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি এই যে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা আছে, এই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরাটা আমি ভালোবাসি। কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস আমি ভালোবাসি। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, নিশ্চয়ই তোমার এই সূরাতুল ইখলাসকে, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাকে ভালোবাসাটা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে এই সূরাতুল ইখলাস যদি আমরাও এই ব্যক্তির মতো, এই সাহাবীর মতো ভালোবেসে বারবার আমরা তিলাওয়াত করি, তাহলে কি আমাদের জন্য সুসংবাদ হবে না? এই ভালোবাসাটা কোরআনুল কারীমের একটা ছোট্ট সূরা, সূরাতুল ইখলাস, এই সূরাকে ভালোবাসা মানে এই সূরার ভালোবাসাটা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা স্পেশালি এই সূরাটার ভালোবাসবো, বারবার তিলাওয়াত করব, এবং এই সূরার মর্ম বুঝে সেই অনুযায়ী আমাদের ঈমান আকীদাকে গড়ব। সম্মানিত উপস্থিতি, এরপরে ওযুর ফজিলত সম্পর্কে একটি হাদিস আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। রিয়াদুস সলিহিন মাকতাবাতুশ শামিলা পৃষ্ঠা নম্বর 304, হাদিস নাম্বার 1026। এটাও উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা, যেই ব্যক্তি ওযু করে, আহসানাল উদুয়া, সুন্দর করে, ওযুটা হয় খুব সুন্দর, যেই ব্যক্তি সুন্দর করে ওযু করে, খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, এই ওযু করাটাই তাকে কি করবে? তার শরীর থেকে পাপটাকে বের করে দিবে। অর্থাৎ আপনি যদি সুন্দর করে ওযু করেন, কেমন করে? সুন্দর করে, ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করে ওযু না, এক সাইড ভিজতে তো আরেক সাইড ভিজে নাই, এইরকম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উদুয়া খরাজাত খতায়াহু মিন জাসাদিহি।
যেই ব্যক্তি সুন্দর করে অজু করে, এই অজু তার শরীর থেকে তার গুনাহগুলিকে, পাপকে কি করবে? বের করে দেবে, অর্থাৎ আপনার শরীরে পাপ থাকবে না। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা তাখরুজা মিন তাহতিল আযফারহি, আঙ্গুলের যে নখ আছে না, নখের ফাঁকা দিয়ে, ওই চিপা জায়গা যে নখের ফাঁকা, শরীর নিচ দিয়া যদি গুনাহ থাকে সেগুলি বের করে দিবে। গুনাহ আর কোথায় আছে তাহলে? সুন্দর করে ওযু করার ফজিলত হলো এরকম। অথচ আমাদের মাঝে অনেক মানুষ এরকমও আছে, খুব দ্রুত ওযু করে যায়, পায়ের গোড়ালি যে ভালো করে ভিজে নাই খেয়াল করে না, এরপরে আপনার কোনোই ভালো করে ভিজে না এটা খেয়াল করে না, তাহলে এই ওযু দিয়ে হবে না। এই ওযু তো সুন্দর ওযু না। এই ওযু কি সুন্দর ওযু? সুন্দর ওযু নয়। ওযু করতে হবে কিভাবে? সুন্দর করে, বিশেষভাবে আপনাকে অবশ্যই পায়ের গোড়ালির দিকে খেয়াল রাখতে হবে। পায়ের গোড়ালির বিশেষ গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ ওযুর অন্যান্য জায়গা সহজে ভিজলেও পায়ের গোড়ালি কিন্তু সহজে ভিজে না। এজন্য ভালো করে ওযু করতে হবে, পায়ের গোড়ালির দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেন ভিজে সুন্দর করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের ফজিলত বর্ণনা করেছেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। রিয়াদুস সালিহিন মাকতাবাতুশ শামিলা পৃষ্ঠা নাম্বার 307, হাদিস নাম্বার 1041। এই হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামাতি, আযান এবং ইকামাতের মধ্যে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কথা বুঝেন নাই মনে হয়। আযান এবং ইকামাতের মধ্যে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, মানে দোয়া কবুল করা হয়। এই সময় অন্য কোনো কথা না বলে আমাদের উচিত বেশি বেশি কি করা? দোয়া করা। মনে করেন আযান হয়েছে, মসজিদে এসেছেন, নামাজের জামাত শুরু হতে আরো 10 মিনিট টাইম আছে। এই সময়টা আপনি নামাজ যখন শুরু করে তখন তারা ইকামাত দেয়, তাই না? তাহলে আযান থেকে ইকামাতের আগে এই দুই সময়ের মাঝখানে এই সময়টাকে নিজেরা গল্প না করে, কথাবার্তা না বলে, অন্যভাবে সময় নষ্ট না করে যদি আল্লাহর কাছে আপনার ইচ্ছাটা পেশ করেন, আপনি দোয়া করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের দোয়া কি করেন? কবুল করেন। বিশেষ করে আমরা এই কাজটা করতে পারবো না। নামাজের জন্য আমরা মসজিদে এসে তো বসেই থাকি, তাই না? অন্য কোনো কথা নয়, অন্য কোনো কাজ নয়, আমরা শুধু আল্লাহর কাছে চাইব। তবে আমাদের চাওয়ার মধ্যে মূল জিনিস হবে, হে আল্লাহ, আপনি আমাকে খাস ইমানদার বানিয়ে দিবেন, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখবেন। হেদায়েত নিয়ে ঈমানদার হয়ে যেন আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে পারি, বিশেষভাবে এই দোয়া আমাদের করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন হবে যে হাতে আগুনের টুকরা আংরা রাখতে যেরকম কষ্ট হবে, তার থেকে বেশি কষ্ট হবে কি? ঈমান ধরে রাখা। এমন পরিস্থিতি হবে যে সকালবেলায় ঈমানদার বিকেলবেলায় কাফির হয়ে গেছে, বিকেলবেলায় ঈমানদার সকালবেলায় কাফির হয়ে গেছে। এই জন্য আমরা এই সময়টা বিশেষভাবে দোয়া করতে পারি, আল্লাহ আপনি আমাকে মুমিন হিসেবে কবুল করুন, আর আমার মৃত্যু পর্যন্ত আমাকে খাঁটি ঈমানদার বানিয়ে রাখুন। ঈমান নিয়ে যেন আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। কারণ ঈমান হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। কারণ টাকা পয়সা দিয়ে কি করা যাবে না? জান্নাত পাওয়া যাবে না। আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু ঈমান নাই, আপনি জান্নাত পাবেন না। আপনার কিছুই নাই, রাস্তায় বসে থাকেন, ভিক্ষা করেন, খান, আর কোনো সময় যদি না পান পেটের তাগিদ আপনি ডাস্টবিন থেকে খাবার খুঁটে খান, কিন্তু আপনার ঈমান আছে, আপনি মুমিন, তাহলেও আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু 10 তলা বিল্ডিং এর উপরে, প্রাসাদের উপরে বসে ভিআইপি খাবার খান, এক ওয়াক্ত গরুর গোশত ছাড়া খান না, এক ওয়াক্ত খাবারে আপনার খরচ হয় 1 লক্ষ কোটি টাকা,
কিন্তু ঈমান নাই, আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন, কোনো সন্দেহের অবকাশ নাই। সুতরাং আমরা আল্লাহর কাছে চাইবো এই সময়টার মধ্যে, যেহেতু দোয়া কবুলের কথা আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ আপনি আমাকে ঈমানদার হিসেবে কবুল করুন, খাঁটি মুমিন হিসেবে আমাকে কবুল করুন, এই দোয়া আমরা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, আমাদের ভুল হয়ে যায়, আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক সময় অপরাধ কর্মে আমরা জড়িয়ে পড়ি, তাই নয় কি? কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছা করে করে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে করতে চাচ্ছে না, তারপরে করতে হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাজ, ফাহেসা কাজ থেকে দূরে রাখে, আপনাকে বাঁচিয়ে রাখবে। যদি নামাজটা সুন্দর করে আপনি পড়েন, যেই নিয়ম কানুন বলে দেওয়া আছে সুন্নাহ অনুযায়ী যদি আপনি তিলাওয়াত নামাজ পড়েন, শর্ত যদি অর্থাৎ ইবাদত কবুলের শর্তগুলি যদি পরিপূর্ণ মাত্রায় থাকে আর আপনি নামাজ পড়েছেন, এই নামাজ অবশ্যই অবশ্যই আপনাকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের গুরুত্ব সম্পর্কে অনেক আয়াত নাজিল করেছেন, সবগুলি বলা এখন সম্ভব হবে না। আমি আপনাদের সম্মুখে এই বিষয়ে একটি হাদিস পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। এই হাদিসটি বুখারী মুসলিমের হাদিস, রিয়াদুস সালিহিন মাকতাবাতুশ শামিলা ৩০৭ নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1042। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, কি বলেছেন? আরা আইতুম লাউ আন্না নাহরান বি বাবি, দরজার সাথে দরজার পাশে যদি একটা নহর থাকে, একটা নদী থাকে, পুকুর থাকে, সেখান থেকে কেউ যদি কি করে, বিবাবিন আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, দিনে 5 বার সেখান থেকে গোসল করে, কি করে? গোসল করে। ধরেন আপনার বাড়ির সামনে একটা পুকুর আছে, খুব সুন্দর একটা পুকুর, এই পুকুরে আপনি দিনে কমপক্ষে 5 বার করে গোসল করেন। হাল ইয়াবাকা মিন দারনিহি শাইয়ুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি তার শরীরে কোনো ময়লা আবর্জনা নোংরা থাকবে, ডাস্ট থাকবে? আপনাদের কি মনে হয়, আপনি যে 5 বার গোসল করেন, ময়লা থাকবে শরীরে? থাকবে না। সাহাবায়ে আজমাইন তখন বললেন কি, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইয়ুন, কোনো ময়লা আবর্জনা নোংরা শরীরে থাকবে না। কারণ 5 বার গোসল করা সহজ কথা নয়, 5 বার গোসল করা সহজ কথা নয়, সেখানে কোনো ময়লা আবর্জনা থাকবে না, পরিষ্কার হবে। এরপরে ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত সালাত আদায় করার উদাহরণ। 5 ওয়াক্ত সালাত, নামাজ আদায় করার উদাহরণ। 5 ওয়াক্ত সালাত মানে কি, ফরজ না নফল? ফরজ। 5 ওয়াক্ত যখন বলা হয়েছে তখন স্পেশাল হিসাব কিতাব কার? এটা ফরজ নামাজের হিসাব কিতাব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, এই 5 ওয়াক্ত সালাত অর্থাৎ ফরজ সালাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহটাকে ক্ষমা করে দেন, গুনাহটাকে ক্ষমা করে দেন, দূর করে দেন। এটা হলো কি, নামাজ আদায় করার ফল। 5 ওয়াক্ত ওযু করে যদি আপনি সালাত আদায় করেন, শুধু কি তাই? আমরা কি 5 ওয়াক্তই ওযু করি না আরো করি? গোসল করার আগে আমরা ওযু করে নিই না? অন্যান্য সময় এমনি তো ওযু করি না? নিয়তটা আমাদের থাকতে হবে কি, ফ্রেশ। ফ্রেশ নিয়ত কি, আল্লাহকে সন্তুষ্ট করা, পবিত্রতা অর্জনের জন্য, আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কি করছি, ওযু করছি। সম্মানিত উপস্থিতি, সামনে রমজান মাস, আমাদের দানের হাতটা বৃদ্ধি করতে হবে।
এই মাসে বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা আমাদেরকে করতে হবে। মিশকাতুল মাসাবি 1862 নম্বর সিরিয়ালে হাদিস এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আসমা রাদিয়াল্লাহু আনহা। আসমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি ব্যয় করো, গুনে গুনে ব্যয় করো না। তুমি দান সাদাকা করো, কিন্তু গুনে গুনে না। 5 টাকা দিলাম, 10 টাকা দিলাম, 2 টাকা দিলাম, 5000 টাকা দিলাম, গুনে গুনে না। যদি তুমি গুনে গুনে দান সাদাকা করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে গুনে গুনে দিবেন। এর বিনিময়ে আল্লাহ তোমাকে গুনে গুনে হিসাব করে করে দিবেন। তুমি বেহিসেবি দান করো, আল্লাহ তোমাকে বেহিসেবি দিবেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এখন বেহিসেবি বলতে কত দিবেন সেটা মূল কথা নয়। আপনি গুনে দেন নাই, 5 টাকা আছে দিয়ে দিচ্ছেন, 10 টাকা হাতে আসতে দিয়ে দিচ্ছেন, অনেক সময় টাকা পকেট থেকে বের করছেন, 5 টাকা আছে 10 টাকা জানেন না দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু আপনি গুনে দেন নাই, তাই না? খুইটা 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 বের করা হইল যে 5 টাকা তো এমন ছিঁড়া একটা আছে, এটা তো চালাইতেও পারতেছি না, এটা মসজিদে দিয়ে দিই। হয় এরকম? আস্তাগফিরুল্লাহ। আপনারা আদম আলাইহিস সালামের 2 ছেলের ঘটনা, কোরবানির ঘটনা খুব সুন্দর করে জানেন সবাই। একজনের কোরবানি কবুল হয়েছিল, আরেকটা কোরবানি কবুল হয় নাই। যেইটা কবুল হয়েছিল সেটা কি প্রিয় বস্তু দিয়েছিলেন তারা, নাকি অপ্রিয় বস্তু দিয়েছিলেন? যেইটা প্রিয় বস্তু দিলেন সেটা কবুল হয়েছে, যেটা পছন্দ করেন। আর যেটা পছন্দ করে নাই, ঘাস জাতীয় বিভিন্ন কিছু যেটা কাজে লাগবে না, সেটা যে দিয়েছেন তারটা কবুল হয় নাই, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরা আলে ইমরানের মধ্যে বর্ণনা করেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা সওয়াব পাবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা সওয়াব পাবে না যতক্ষণ না তোমরা যেইটা পছন্দ করো সেটা তুমি কি আল্লাহর রাস্তায় দান করো। যেইটা তুমি পছন্দ করো সেটা আল্লাহর রাস্তায় দান না করা পর্যন্ত তুমি কোনো সওয়াব পাবে না, কখনো পাবে না। এবার সারা দিন কয়েকদিন ধরে চেষ্টা করা হচ্ছে, 5 টাকা নোট একটা আছে, এমন ছিঁড়া, ফকিরে দিলে ফকিরে নেয় না, ভিক্ষুকে দিলে ভিক্ষুকে নেয় না। এরপর আপনার এই দোকানে দিলে তো কথাই নাই, তাহলে কি করা যায়? আজকে তো শুক্রবার, এটা আপাতত মসজিদে দিয়ে যায়। এইভাবে আপনি কিয়ামত পর্যন্ত দিতে থাকেন। এরপরে কিয়ামতের মাঠে যখন উঠবেন তখন দেখবেন যে প্রত্যেক শুক্রবার জুমাবার আমি 5 টাকা করে দান করলাম, সেই সওয়াবগুলা গেল কই? আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন, যে পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তু যেটা তুমি পছন্দ করো, ভালোবাসো, সেইটা সাদাকা না করবে ততদিন পর্যন্ত তুমি কখনো সওয়াব পাবে না, কোনো বিনিময় পাবে না। সূরা আলে ইমরানের মধ্যে বর্ণনা এসেছে। এরপরে মিশকাতুল মাসাবির মুত্তাফাকুন আলাইহি অর্থাৎ বুখারী মুসলিমের হাদিস 1866 নম্বর সিরিয়ালে আরেকটি হাদিস এসেছে। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুসাদ্দিকু ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন ইয়ামশি রাজুলু বিসাদাকাতিন ফালা ইয়াজিদু মিন মা ইয়াকবালুহা। কোন ব্যক্তি দান করার জন্য টাকা নিয়ে বের হবে, টাকা পয়সা নিয়ে বের হবে, একজন ব্যক্তিকে সে পেয়েও যাবে, তার কাছে দান করতে চাইবে যে তুমি আমার এই দানের টাকাটা গ্রহণ করো। ইয়াকুলুর রাজুলু, তখন এই ব্যক্তি বলবে, লাউ জিইতা বিহা বিল আমসি, তুমি যদি এই দানের টাকা নিয়ে, এই সাদাকা নিয়ে আমার কাছে গতকাল আসতা, লা কাবিলতুহা, আমি অবশ্যই তোমার এই দানের টাকা আমি গ্রহণ করতাম। ফা আম্মাল ইয়াউমা ফালা হাজাতা লি বিহা, আজকে আমার এই দানের টাকার দরকার নাই, আজকে আমি কি হয়ে গেছি? ধনী হয়ে গেছি। গতকাল আসলেও আমি তোমার দানের টাকা নিতে পারতাম, কারণ আজকে আমি ধনী হয়ে গেছি, আজকে তোমার টাকার আমার দরকার নাই। আপনি চাইবেন, সুযোগ খুঁজবেন দান করার জন্য, কিন্তু সেই দিন
টাকা নেওয়ার মতো মানুষ পাবেন না যে কাকে আপনি দিবেন, কাকে আপনি দানের টাকা দিবেন, দিতে পারবেন না। সুতরাং এখন সময় আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাদ্দাকু, তোমরা দান করো। এখন সময় আছে, এখন কি দান করো। সময় থাকতেই ইবাদত বন্দেগী করতে হবে, সময় গেলে লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, মিশকাতুল মাসাবি 1894 নম্বর সিরিয়ালে হাদিস এসেছে, এটি মুসলিম শরীফের হাদিস। কি রকম সাদাকা দেখেন, সাদাকাকে টাকা পয়সা দিলেই শুধু হয়? নাকের ফুল খুইলা নিয়ে দিলেই কি সাদাকা হয়? মুরগির ডিম বিক্রি করা টাকা এনে দিলে কি সাদাকা হয়? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, মুসলিম শরীফের হাদিস। আন আবি হুরায়রা আবি যার রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইয়া, কোন ভালো কাজকে ছোট মনে করবে না, কোন ভালো কাজকে ছোট মনে করবে না। একজন মানুষ বিপদে পড়েছে, মাথায় ধানের সালা বস্তা উঠাতে পারছে না, আপনি এটাকে উঠিয়ে দেওয়া কি মনে করবেন না, ছোট মনে করবেন না। এর বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আপনাকে দেওয়া হবে। দেখেন এটা তো একটু কষ্ট লাগে, তাই না? যদি আপনি একটা ধানের বস্তা আপনার এক ভাই আপনার এক বন্ধুকে উঠাইয়ে দিতে চান, শরীর থেকে একটু শক্তি ব্যয় করতে হবে, হবে কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, ওয়ালাউ আন তালাক্কা আখাকা বিওয়াজহিন তালিক, যদিও এই সাদাকাটা কি হয়, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করাটা হয়। এবার কষ্ট লাগবে? অনেক মানুষের কষ্ট লাগে, আপনার না লাগতে পারে, কিন্তু অনেক মানুষের লাগে তার ভাইয়ের সাথে হাসি মুখে কথাবার্তা বলতে, হাসি মুখে দেখা সাক্ষাৎ করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কি করবা, সামান্যতম ছোট একটা ভালো কাজকেও নিম্ন মনে করবে না, ছোট মনে করবে না, যদিও সেটা হয় তোমার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করা, হাসি মুখে কথা বলাটাও যদি হয়, অন্য কিছু তুমি মনে করবে না। এটা ছোট জিনিস নয়, তুমি ছোট মনে করবে না। যদি আমি আর আপনি এটাকে ছোট মনে করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা হবে। আল্লাহ রাসূল ছোট মনে করেন নাই, আমি আর আপনি ছোট মনে করার কে? তার থেকে কি বেশি বুঝি আমরা? যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী না আসা পর্যন্ত কোনো কথা বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়েছেন, তারপর তিনি বলেছেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ছোট ভাইয়ের সাথে বা বড় ভাইয়ের সাথে, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করাটা এটাকেও তুমি ছোট মনে করবে না, যেখানে কোনো খরচ নাই, কিচ্ছু নাই, শারীরিকভাবে পরিশ্রমও নাই। ধানের বস্তা উঠাই দিলে পরিশ্রম করতে হবে একটু, কিন্তু আপনার ভাইয়ের সাথে হাসি মুখে কথাবার্তা বলাতে, দেখা সাক্ষাৎ করাতে কোনো পরিশ্রম নাই, এটাকে আপনি ছোট মনে করবেন না। সম্মানিত উপস্থিতি, মিশকাতুল মাসাবি 1985 নম্বর সিরিয়ালের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না জিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুহু, মুমিনের জন্য ছায়া হলো কিয়ামতের ময়দানে তার দান বা সাদাকা। মুমিন ব্যক্তি যে দান সাদাকা করেছে, সেই সাদাকা কিয়ামতের ময়দানে কি হবে, মুমিন ব্যক্তির জন্য ছায়া হবে। সেদিন তো খুব ঠান্ডা, এসি ফিট করা থাকবে, তাই না? কিয়ামতের ময়দানে এসি ফিট করা থাকবে, এসি ফিট করে নিতে হবে আমাদের। এসি থাকবে কোথায়, সেই কাজ আমাদের করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই ছায়ায় জায়গা পাওয়ার জন্য কি কাজ করতে হবে, সেই কাজগুলি আমাদের করতে হবে, তবেই আমরা কি হব, এসিতে থাকার মতো, তার থেকে আরামদায়ক, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল আরামদায়ক হবে। আর যদি তা না করা হয় তাহলে কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই ভালো কাজগুলি করে, ফজিলতের কাজগুলো বেশি বেশি করে করার জন্য তৌফিক দান করুন, আমিন।